নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজ আমি আলু দিয়ে একটা কিছু রান্না করব। তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। তবে দেরি না করে চলো শুরু করে দিই। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আলুটাকে আমি সিদ্ধ করে ছুলে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখন সবগুলো মশলা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমরা আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার হয়ে গেছে আলুটা ভাজা, তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব এলাচ, দারচিনি, গোটা জিরা, তেজপাতা আর লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু লাল হওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন একটু মিশিয়ে নেব। আমি অপেক্ষা করব পেঁয়াজটা যাতে একটু লাল লাল হয়ে যায়। এখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমি দিয়ে দেব আদা রসুন বাটা, টমেটো বাটা দিয়ে আরও একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জল দিয়ে আবারও সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলাটাকে। আঁচ কমিয়ে আমি মশলাটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেব নুন দিয়ে আরও একটু মশলাটাকে ভেজে নেব। মশলাটা থেকে এখন মোটামুটি তেল ছেড়ে আসছে। তারপর দিয়ে দেব আমি কাজু বাদাম বাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে নেড়েচেড়ে করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আমি ফেটানো টক দই আর একটু বাটি ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম 1 চামচ চিনি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। এখন আস্তে আস্তে মশলাটা কষানো হয়ে এসেছে, তেলটাও ছেড়ে দিচ্ছে। সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব জলটা ফোটার। যেহেতু আমি ঠান্ডা জল দিয়েছি আর আঁচটাও কমিয়ে রেখেছি, তাই একটু টাইম লাগছে ঝোলটা ফুটতে। আস্তে আস্তে ঝোলটা ফুটে উঠছে। এখন পুরোপুরি ঝোলটা আমার ফুটে উঠেছে। তারপর আলুগুলোকে আমি সব ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব। তারপর দিয়ে দেব কিশমিশ, ঘি, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আরও একটু আমি নেড়ে রেখে দেব, আর একটু উপর থেকে জায়ফল কুড়িয়ে দিয়ে দেব। দিয়ে আঁচ কমিয়ে আস্তে আস্তে আমি রান্না করব।
যাতে আলুটার ভিতরে সব কিছুর ফ্লেভারটা ঢুকে যায় আর ঝোলটাও যাতে ঘন হয়ে যায়। রান্না হতে হতে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগে তোমাদের। যদি ভালো লাগে বা আরও দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে। আর কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, তবে রেডি হয়ে গেছে আজকে আমার কাশ্মীরি দম আলু। এখন আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমার কাশ্মীরি আলুর দমটা? ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো।